আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিও। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে তোমাদের 1.4 অধ্যায়ের 11 নম্বর অঙ্কটা করে দেখাবো। 11 নম্বরটা মূলত সৃজনশীল। ভালো করে দেখো সৃজনশীলটা। জাবিদ অতিক্রান্ত মোট পথের 3/10 অংশ রিকশায়, 2/5 অংশ সাইকেলে, 1/5 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। ভালো কি খেয়াল করো, এখানে সে কয়টা ওয়েতে মূলত গন্তব্যে পৌঁছেছে। প্রথমে রিক্সায় গেছে, তারপরে সাইকেলে যাচ্ছে, তারপরে আবার হেঁটে যাচ্ছে, লাস্টে সে আবার ঘোড়ার গাড়িতে যাচ্ছে। বাট এখানে রিক্সা, সাইকেল আর হেঁটে এগুলাতে অংশ আছে, কতটুকু অংশ গেছে জাস্ট এখানে কিলোমিটার বলা নেই। আর ঘোড়া গাড়িটা আবার দেওয়া আছে কত কিলোমিটার গেছে এখানে। লাস্টে রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে 5 মিনিট সময় লাগে। মূলত রিক্সা সাইকেলটা এখানে কম্পেয়ার করা যায়, দুইটাই প্যাডেল সিস্টেম। যদিও এখন তোমরা অটো রিক্সা বেশি দেখো, কিন্তু এই অঙ্কটা যখন আবিষ্কার হয়েছে তখন অটো রিক্সা ছিল না আর কি। এই জন্য সাইকেল আর রিক্সাটা কম্পেয়ার করা হয়েছে। সাইকেল আর রিক্সাটার ব্যাপারটা হচ্ছে 1 কিলোমিটার প্রতি বলতে এক কিলোমিটার পথ যেতে তাদের 5 মিনিট সময় লাগে। তাহলে আমরা যদি অতিক্রান্ত মোট পথটা আমরা পেয়ে যাই কত কিলোমিটার, তাহলে কত কিলোমিটার পথ যেতে কতটুকু সময় লাগবে আমরা বের করতে পারবো। ক নম্বর, 3/10, 2/5 ও 1/5কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। তাহলে ছোট থেকে বড়, এখানে দেখো এক একটা লব একরকম, হর এক এক রকম, কোনোটা মিল নাই। তাহলে আমরা এটা কিভাবে কম্পেয়ার করব? প্রথমে আমরা সবগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা তৈরি করব। যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করতে পারি, দেন আমরা বলতে পারবো যে এই ভগ্নাংশটা লব বড়, সেই ভগ্নাংশটা বড়, আর যেটা লব ছোট সেটা ছোট। তাহলে সেখানে আমরা ছোট থেকে বড় আমরা সাজাতে পারবো। আর ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড় সাজানো। খ নাম্বার, অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। অতিক্রান্ত মোট পথের দূরত্ব, অর্থাৎ দেখো লাস্টে আমাদের গেছে কিন্তু ঘোড়া গাড়িতে কিলোমিটার, তার মানে এখানে আমরা কিলোমিটার নির্ণয় করব। জাবিদ রিক্সা ও সাইকেলে মোট কত সময় লাগবে? যে লাস্টের কথাটা, রিক্সা ও সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। তাহলে এই এই ইয়েটা থেকে আমরা রিক্সা সাইকেলের মোট কত সময় ব্যয় হয় সেটা বের করতে পারবো। তাহলে ক নম্বরটা দেখো, 11 নম্বর অঙ্কটা। ক নম্বর, আগে ভগ্নাংশগুলো কি দেওয়া আছে লেখো। 3/10, 2/5 ও 1/5। এখানে আগে আমরা কি করব? সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করতে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে তৈরি করতে? প্রথমে হরগুলোর লসাগু নিতে হবে। এখানে হরগুলোর লসাগু সমান এই 10, 5 আর 5-এর লসাগু আমরা 10 জানি, কারণ 5 × 10, 5 × 10 অনেক, তোমাদের অনেকগুলা এই লসাগু বের করা বা হর সমহর এরকম তৈরি করা দেখানো হয়েছে। এবার অতএব প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ সমান কত দেয়া? 3/10। এবার আমরা জানি কি লসাগু ভাগ হর, লসাগু কত? 10, হর 10, 10/10 কত? 1 হয়। সেই ভাগফল দেওয়া লবকেও আমরা গুণ করব, হরকেও গুণ করব। 3কে 1 দিয়ে গুণ করলে 3, 10কে 1 দিয়ে গুণ করলে 10, তা 3/10। দ্বিতীয় ভগ্নাংশ কত দেয়া আছে? 2/5। লসাগু 10 ভাগ 5 কত হয়? 2। সেই ভাগফল দ্বারা লবকেও গুণ করব, হরকেও গুণ করবো, তাহলে ইকুয়াল টু কত? 4/10। এবার আসো তৃতীয় ভগ্নাংশ, 1/5। লসাগু ভাগ হর কত? 2। তাহলে ভাগফল দ্বারা লবকেও গুণ করলাম, হরকেও গুণ করলাম, সমান কত? 2/10। তাহলে আমরা এখানে সবগুলো দেখো লবে কি হলো সেটা আমাদের ম্যাটার না, হরগুলো দেখো সব এক কিনা, তাহলে সেটাকে আমরা সমহর বা সাধারণ হর যেটাই বলি সেটা বলতে পারবো। এবার সবগুলাকে আমরা সমহর তৈরি করলাম। এখন লিখো অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশের হরগুলোর সাথে তুলনা করে, লবগুলোর সাথে তুলনা করে পাই।
তুলনা করে পাই। তুলনা করে আমরা কি পাবো? এখানে সবচেয়ে ছোটকে 2, তার থেকে বড় 3, তার থেকে বড় 4, কারণ আমাদের বলছে ঊর্ধ্বক্রম, অর্থাৎ ছোট থেকে বড় আমরা সাজাবো। অতএব এগুলা ভগ্নাংশ কত? 2/10 লেস দেন 3/10 লেস দেন 4/10, অর্থাৎ 2/10 পেলাম আমরা কোন ভগ্নাংশ থেকে? 1/5 থেকে, লেস দেন 3/10 ভগ্নাংশ পেলাম 3/10 থেকেই, আর 4/10 ভগ্নাংশ আমরা পেলাম 2/5 থেকে। তার মানে এখানে সবচেয়ে বড় 1/5, তারপরে 3/10, তারপরে 2/5। এখন কথা হচ্ছে আমাদের প্রশ্ন যেভাবে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে 3/10, 2/5, 1/5। তাহলে এখানে তো আমাদের লেস দেন গ্রেটার দেন এরকম কোনো চিহ্ন দেওয়া নেই, কি হয়েছে? কমা ব্যবহার করা আছে। এখানেও আমরা কমা ব্যবহার করব। কমাটা এখন লিখে দেবো, অতএব প্রদত্ত ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কত? 1/5, 3/10, 2/5, এটাই উত্তর। তাহলে এখানে আমাদের এরকম কমা কমা ব্যবহার করবো, অবশ্যই এখানে খেয়াল করবা লেস দ্যান চিহ্ন যেন ব্যবহার না করা থাকে, তাহলে কিন্তু অঙ্ক কাটা দিয়ে দিবে, কারণ তোমার প্রশ্নে যেভাবে আছে উত্তরটা সেভাবে নিয়ে আসতে হবে। এইবার আসো খ নম্বরে। খ নম্বরটা বলছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। তাহলে সে আগে দেখো রিক্সায়, সাইকেল আর হেঁটে এই তিনটা হচ্ছে অংশ আকারে আছে। তাহলে এই তিনটা সে কতটুকু অংশ গেছে আগে আমরা রিক্সা, সাইকেল আর হেঁটে সেটা আমরা বের করব। আর অংশের ক্ষেত্রে বা ভগ্নাংশের ক্ষেত্রে মোট অংশ বা মোট ভগ্নাংশটাকে কত ধরা হয়? 1 ধরা হয়। তাহলে মানে আমরা প্রথমে লিখে নিব মনে করি মোট পথের দূরত্ব সমান 1 অংশ। এইবার আবিদ রিক্সায়, সাইকেল আর হেঁটে হচ্ছে অংশ আকারে যাচ্ছে, তাহলে লিখবো আবিদ রিক্সায়, রিক্সার পরে কিসে যাচ্ছে? সাইকেলে, রিক্সায়, সাইকেলে ও হেঁটে মোট যায়, ও হেঁটে মোট পথ যায়। মোট মানে কি? যোগ। মোট পথ যায়। আর এই তিনটা ওয়েতে কি আকার আছে? অংশ আকার আছে। এই তিনটা হচ্ছে আমাদের অংশ আকার আছে। তাহলে আবিদ রিক্সায়, সাইকেলে হেঁটে মোট পথ যায় সমান রিক্সায় যাচ্ছে 3/10 অংশ, যোগ সাইকেলে যাচ্ছে 2/5, যোগ হেঁটে যাচ্ছে 1/5, এত অংশ সমান। এখানে আমরা আগে কি করব? দেখো এখানে রিক্সা, সাইকেল আর হেঁটেতে রিক্সা যাচ্ছে 3/10 অংশ, সাইকেলে 2/5, হেঁটে 1/5। তাহলে মোট বলতে কি বোঝায়? এটা মোট এই তিনটা হইতে মোট কতটুকু পথ যাচ্ছে সেটা আমরা বের করব। এদের লসাগু 10, 10, 5 আর 5 এর লসাগু 10, তাহলে এটা থাকে 3 গুণ 1 যোগ 2, তাহলে 2 গুণ 2, 10/5 2, তাহলে 1 গুণ 2, এত অংশ। 3 আর 1 গুণ করলে আসে, পাশে এখানে করে দিয়ে এটুকু, 3 আর 1 গুণ করলে আসে 3, 2 আর 2 গুণ করলে হয় 4, 1 আর 2 গুণ করলে হয় 2/10। তাহলে এত কি? এত অংশ। 4 আর 3 যোগ করলে 7, 7 আর 2 যোগ করলে হয় 9, তাহলে এতটুকু যায় মোট 9/10 অংশ। ঠিক আছে, এইবার তার মোট পথটা আমরা কত ধরছিলাম? তার মোট পথটাকে আমরা 1 অংশ ধরছিলাম। তাহলে বাকি পথ বলতে, বাকি বলতে কোনটা? যার অবশিষ্ট আছে, বলছে না অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়া গাড়িতে যায়, তাহলে অবশিষ্ট পথ বলতে এই আমাদের এই মোট পথ হচ্ছে 1 অংশ। মোট পথ থেকে
এই 3টা হইতে যাচ্ছে যে পথটা 9/10 এটা বিয়োগ করলে আমাদের অবশিষ্ট পথ পেয়ে যাব আমরা। আর অবশিষ্ট পথ মানে কি পথ? অবশিষ্ট পথ বলতে ঘোড়ার গাড়ির পথ। তাহলে এখানে আমরা একবারে লিখে দেব, অতএব ঘোড়ার গাড়িতে যাই। অতএব ঘোড়ার গাড়িতে যায়, মোট পথ 1 অংশ, আর রিক্সা সাইকেল আর হেঁটে যায় 9/10 এত অংশ। তাহলে মোট অংশ থেকে এই 3টা হইতে যাচ্ছে যে অংশটা সেটা বিয়োগ করলে আমরা ঘোড়া গাড়িতে পেয়ে যাবো। 10 লসাগু 1 আর 10 এর লসাগু 10, এনেছি কিছু মানে 1 আছে, তাহলে 1 আর 10 এর লসাগু 10, লসাগু ভাগ হর 1, 1 আর 10 তাহলে কি হবে? গুণ হবে, বিয়োগ লসাগু ভাগ হর 1, 9 গুণ 1 এত অংশ সমান 10 বিয়োগ 9 ডিভাইডেড বাই 10 অংশ ইকুয়াল টু 1/10 অংশ। তাহলে সে ঘোড়া গাড়িতে যাচ্ছে কত অংশ? ঘোড়া গাড়িতে যাচ্ছে 1/10 অংশ। আবার দেখো ঘোড়া গাড়ি বলা আছে অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়া গাড়িতে যায়, তাহলে ওই 1/10 অংশ আর 2 কিলোমিটার পথ কি সেম না? কারণ ঘোড়া গাড়িতে যাচ্ছে আমরা বের করলাম 1/10 অংশ অংশের ক্ষেত্রে, আর কিলোমিটারের ক্ষেত্রে ঘোড়া গাড়িতে যায় কয় কিলোমিটার? 2 কিলোমিটার। তাহলে এই অংশটার সমান তো 2 কিলোমিটার। তাহলে এখন আমরা লিখতে পারি এখন 1/10 অংশ সমান 2 কিলোমিটার। অতএব 1 বা সম্পূর্ণ অংশ সমান কি হবে? এটা ভাগ হবে। ভাগ হলে যদি আবার ভাগকে যদি আমরা গুণ আকারে লিখে, আচ্ছা তোমাদের এটা একবারে করবো না, এবার দেখা দিই। এটা ভাগ হলে কত? 1/10, 2 এর সাথে 1/10 কি আকার আছে? ভাগ আকার আছে, গুণ দিলে উল্টে যায়, অর্থাৎ হর যাবে লবে, লব আসবে হরে, ইকুয়াল টু 20/1 মানে 20, নিচে হরের কিছু নেই মানে 1 আছে, এত কিলোমিটার। তাহলে মোট পথ কত কিলোমিটার? 20 কিলোমিটার বলছে, অতিক্রান্ত মোট পথের দূরত্ব। অতএব মোট পথের দূরত্ব বিশ কিলোমিটার। এটাই উত্তর। এই ছিল আমাদের খ নাম্বার, মোট পথের দূরত্ব 20 কিলোমিটার। কিভাবে বের করছে আরেকবার একটু খেয়াল করো। মোট পথের দূরত্ব ধরছে 1 অংশ, দেখো এখানে 1 অংশ সমানই কিন্তু পেয়ে গেলাম আমরা 20 কিলোমিটার, তাহলে মোট পথ 20 কিলোমিটার। তারপর আমরা রিক্সায় সাইকেলেও হেঁটে মোট যায় কত কিলোমিটার সেটা বের করছি, কত অংশ। এবার ঘোড়া গাড়িতে যাই মোট অংশ থেকে এই 3টা হইতে যে অংশটা যায় সেটা আমরা বিয়োগ করছি, বিয়োগের পরে যা থাকে সেটা হচ্ছে ঘোড়া গাড়িতে যাচ্ছে। আবার ঘোড়া গাড়িতে বলা আছে 2 কিলোমিটার পথ যায়, তাহলে ওই অংশটা সমান 2 কিলোমিটার। অতএব একবার সম্পূর্ণ অংশ সমান কত কিলোমিটার। এবার আসো গ নম্বরে। ক নম্বর, জাবিদ রিক্সায় ও সাইকেলে মোট কত সময় ব্যয় করে? তাহলে আগে লিখবো আমরা খ হতে পাই মোট পথের দূরত্ব সমান 20 কিলোমিটার। ওকে, এবার সে রিক্সায় যায় মূলত কত অংশ? রিক্সায় যায় সে মূলত 3/10 অংশ। আর মোট কত কিলোমিটার পথ আছে? টোটাল দূরত্ব 20 কিলোমিটার। তাহলে রিক্সায় যায় আমরা কিভাবে বের করব? অতএব রিক্সায় যায় মোট পথ 20, তাহলে 20 এর কত অংশ? 3/10, এত কি হয়ে যাবে? এত কিলোমিটার হয়ে যাবে। এটাকে যদি আমরা কাটাকাটি করি, 10 2 20, 2 আর 3 গুণ করলে 6 কিলোমিটার। তাহলে রিক্সায় যাচ্ছে কিন্তু সে 6 কিলোমিটার। এইবার ও সাইকেলে যায়, সমান মোট পথ 20 এর সাইকেলে সে যাচ্ছে আর কত অংশ? দেখো সাইকেলে সে যাচ্ছে 2/5 অংশ, তাহলে মোট পথের সাথে 2/5 গুণ করলে কিন্তু আমরা
সাইকেলে যাচ্ছে কত কিলোমিটার পেয়ে যাবে, কি জন্য? কারণ মোট পথেরটা কিসে আছে, কিলোমিটার আছে। তাহলে কিলোমিটারের সাথে অংশটা গুণ করলে সবসময় কিলোমিটার, মনে রাখবা কিলোমিটারের সাথে অংশ গুণ করলে কিলোমিটার পাওয়া যায়। তাহলে 20-এর কত কিলোমিটার, 2/5, এত কি হয়ে যাবে, এত কিলোমিটার। কাটাকাটি করলে এটা 4×4, 4 আর 2 গুণ করলে 8 কিলোমিটার। তাহলে দেখো রিক্সায় যাচ্ছে 6 কিলোমিটার আর সাইকেলে যাচ্ছে 8 কিলোমিটার। এবার তাহলে রিক্সা ও সাইকেলে মোট যায় কত কিলোমিটার আমরা বের করবো, মোট মানে যোগ, এই রিক্সায় 6 আর হচ্ছে সাইকেলে 8, এই কিলোমিটারটা আমরা যোগ করব। অতএব রিক্সা ও সাইকেলে যায়, রিক্সা ও সাইকেলে যায় কত, 6+8 বা 14 কিলোমিটার। পাশাপাশি লিখলে বা দিতে হয়, এই জন্য পাশে লিখলাম যাতে একটা তোমার এটা জানো, পাশাপাশি লিখলে বা দিতে হয়, নিচে লিখলে ইকুয়াল দিতে হয়। এটা যদি আমরা নিচে লিখতাম তাহলে এখানে সমান চিহ্ন দিতাম, যেহেতু পাশাপাশি লিখছি তাহলে আমরা বা চিহ্ন দিব, সমান 14 কিলোমিটার। এইবার এখানে বলা আছে রিক্সা সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে তার 5 মিনিট সময় লাগে। তাহলে 1 কিলোমিটার, এবার লিখি এখন 1 কিলোমিটার পথ যেতে সময় লাগে 5 মিনিট। অতএব 20 কিলোমিটার পথ যেতে সময় লাগে কি, বেশি বেশি হলে কি হয়, গুণ হয়, এত মিনিট সমান, কি লিখি 14 কিলোমিটার, 20 না তো, এই দুইটা তো যাচ্ছে কত কিলোমিটার, 14 কিলোমিটার। তাহলে 14 কিলোমিটার পথ যেতে সময় লাগে 5 গুণ 14, 5×14 কত, 70 মিনিট। এখানে আমরা 70 মিনিটটাকে রেখে দিতে পারি, অথবা লেখা যায় 70 মিনিট মানে 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। তাহলে এটা 70 পরিবর্তে অনেকে আবার লিখে দেয় 1 ঘন্টা 10 মিনিট, এটাকে আবার 1 ঘন্টা 10 মিনিটও লেখা যায়, দুইটাই উত্তর লেখা হয়, 1 ঘন্টা 10 মিনিট। এটা উত্তর হবে, এটা উত্তর, কারণ 1 ঘন্টা মানে তো 60 মিনিট, 60 আর 10 মানে 70 মিনিটই। তো লাস্টে আমরা লিখে দেব অতএব মোট সময় ব্যয় হয়, অতএব মোট সময় ব্যয় হয় 1 ঘন্টা 10 মিনিট, এটাই উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে তোমরা নেক্সট বৃহস্পতিবার তোমাদের এই অধ্যায় থেকে সিটি নিব, এই 1.4 থেকে তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবা। মূলত এখানে সৃজনশীল হওয়ার মধ্যে তোমার এই 11 নম্বরটা ইম্পর্টেন্ট। আর অনেক সময় বাঁশের অঙ্কটা দিয়ে একটা সৃজনশীল আসে, বাঁশের অঙ্কটা দিয়ে যদি সৃজনশীল আসে তাহলে বাঁশের অঙ্কটা দিয়ে এরকম একটা সৃজনশীল আসতে পারে যে 25 মিটার লম্বা একটি বাঁশের এত মিটার কালো, এত মিটার লাল, এত মিটার হলুদ রং করা হলো। এই পর্যন্ত আমাদের লিখলাম। লেখার পরে ভালো করে খেয়াল করো, এই পুরা 9 নম্বর অঙ্কটাকে আমরা এই পর্যন্ত উদ্দীপক আকারে লিখলাম। তারপর ক নম্বর বলতে পারি বাঁশটি কালো ও লাল রং করা কত মিটার, কালো ও লাল রং করা কত মিটার। তারপর খ নম্বর বলতে পারি মোট রং করা অংশের পরিমাণ নির্ণয় করো। গ নম্বর বাঁশটি কত অংশ রং করা বাকি রইল। এই যে উত্তরটা আছে এটা হচ্ছে গ নম্বরে। তার মানে এই অঙ্কটা পারলে তুমি পুরো সৃজনশীলটাই করতে পারবে এক কথায়। ওকে, তোমরা তাহলে এই অঙ্কটা এই যা করাচ্ছি এইগুলাই করো, এর বাইরে আগে করার দরকার নেই। যা করাচ্ছি যেমন 11 নম্বরটা ভালো করে দেখো, আর ভিতরের অঙ্কগুলা এই সমবিষ্ট ভগ্নাংশ বা এই যোগ বিয়োগ সরল এইগুলা ভালো করে প্র্যাকটিস করে। আর এখান থেকে যে এমসিকিউগুলা এই বক্সের ভিতরে লেখাগুলো দেখবা, এই ভিতরের এইগুলা ভালো করে পড়বা। এখান থেকেই এমসিকিউ আসবে, সংজ্ঞাগুলো ভালো করে পড়বা। এখানে সংজ্ঞাগুলো এমসিকিউতে আসতে পারে, কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত, এইগুলা প্রশ্ন আসে আর কি এমসিকিউ আকারে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সাবধানে থেকে এবং বাসায় ভালো করে অঙ্ক প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তোমরা
এই ছুটির মধ্যে আসলে সময়টা কাজে লাগাও, আল্লাহর নাম নিও এবং তোমরা অঙ্কগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করো।